নমস্কার, আমি মৌসুমী আবারও এসে গেছি হেসেলে অন্য একটি রেসিপি নিয়ে। আজকে চলে এসেছি সামনেই আর 3-4 দিন পরেই জন্মাষ্টমী সোমবার দিন। তাই এরকম আমাদের তো তালের বড়া করতেই হবে। আসুন দেখে নিন কি করে করেছি তালের বড়া। খুব সহজ ও একদম কোনো ঝামেলা নেই, অল্প সময়ে হয়ে যাবে। আর রেসিপিটা পুরো দেখবেন, পুরো দেখার অনুরোধ রইল, নাহলে কিন্তু বুঝতে পারবেন না। আর প্রতিটি তালের রেসিপি দেখবেন অনেক কটাই দেয়া আছে। আসুন চলে যাই মূল রেসিপিতে। কি কি লাগছে। সাদা তেলটা দিয়ে দিই, তেলটা গরম হতে থাক, গ্যাসটা কমিয়ে তেলটা দিয়ে দিলাম। হবে তালের বড়া। তালের কাতটা নিয়ে নিই, নারকোল কোড়া, অর্ধেক নারকোল কোড়া দিয়েছি, মানে আর এটা চালের গুঁড়ো, 150 গ্রাম চালের গুঁড়ো। যতটা চালের গুঁড়ো ততটা সুজি, মৌরি, বেশ তালের বড়াতে মৌরিটা মুখে পড়লে ভালোই লাগে। নুন, স্বাদ অনুযায়ী নুন দেবেন, নুনটা একদম দরকার। চিনি, চিনিটা যেরকম মিষ্টি খাবেন, আমি 200 গ্রাম দিয়েছি, আপনারা যেরকম মিষ্টি খাবেন সেরকম দেবেন। আর এতে এবার মেখে দেখবো, দেখে একটু আটা দেবো, আটাটা পরে দেবো, চালের গুঁড়োটায় কতটা টানে দেখে তারপরে অল্প আটা দেবো। আর আপনারা চাইলে পুরো চালের গুঁড়োতেও করতে পারেন। আমি দুটো মিক্সড করে দিই। এটা কিন্তু হাতে করেই মাখবেন, এটা হাতে করে না মাখলে হবে না, কোনটা ঠিকঠাক মিশবে না। আমি যতটা চালের গুঁড়ো নিয়েছিলাম ততটাই আটা নিয়েছি সেই বাটি করে। সবটা প্রথম দেবো না, যদি পুরোটা না লাগে দেবো না। এটা চালের গুঁড়োটা দিলে বেশ মচমচে ভাব হয়, খেতে ভালো লাগে। দেখুন সবকিছু ভালো করে মেশানো হয়ে গেছে, ওর জন্য জায়গাটাও একটু বড় নেবেন, নিয়ে মেশাবেন যেন কোনো কিছু ডেলা না হয়ে থাকে। এবার হাতটা একটু ধুয়ে বড়টা করি পরিষ্কার করে, হাতে বড্ড মেখে গেছে। যারা দেখছেন প্লিজ রেসিপিটা পুরো দেখবেন, একদম স্কিপ করে যাবেন না। আমি হাতটা ধুয়ে আসি, তেলটা গরম হোক, প্রথমে একটুখানি দিয়ে দেখি তেলটা গরম হয়েছে কি। একদম ছোট্ট একটা, হ্যাঁ তেলটা গরম হয়ে গেছে। এই সময় আমরা আগুনটা একটু মিডিয়াম করে দেবো, তাহলে পুড়ে যাবে, ভেতরটা ভালো হবে না। যারা ভিডিওটি দেখছেন প্লিজ দেখতে দেখতে একটু লাইক করবেন, একটু কমেন্ট করবেন, শেয়ার করতে ভুলবেন না একদম। আর যে সকল বন্ধুরা নতুন দেখছেন তারা প্লিজ প্লিজ পেজটিকে ফলো করে দেবেন, আর যারা ইউটিউবে দেখছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন, পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন যাতে আমার ভিডিও এলে আপনাদের কাছে সবার আগে নোটিফিকেশন যায়। আর আপনাদের একটি লাইক একটি কমেন্ট অনেক উৎসাহিত করে পরের ভিডিও করার জন্য, যার জন্য ছেলে গেল জল আনতে, তাই উঁকি মেরে দেখছি। এখন যা হচ্ছে কিছুদিন ধরে কি বলবো, সব সময় আন্দোলন, ট্রেন বন্ধ, বাস বন্ধ হয়েই চলেছে। ঘটনাটাও দুঃখের, সত্যিকারের কথা যা হয়েছে, এরকম যেন কোনো মেয়ের সঙ্গে না হয়। সঠিক বিচারটা খুবই দরকার। আমাদের এক পিঠ হয়ে গেলে আমরা উল্টে দেবো আস্তে আস্তে।
টোটো অটো পাশে ঘর, সত্যিকারের রাস্তায় যে অবস্থা বললাম না, একে তো আন্দোলন, আর এক তো টোটো অটোর অবস্থা। চালের বড়া একবারই করলে আর একবারই গন্ধ বেরিয়ে যায়। দিচ্ছিলাম কিছুক্ষণ, আমরা একটু মিডিয়াম করে রেখে দেবো, দিয়ে ভাজবো, তারপরে গ্যাসটা জোর করে দেবো। উল্টে পাল্টে ভালো করে ভেজে নিতে হবে। এবং বেশ যখন এরকম একটা কালার হবে, তখন আমরা তুলে নেব। তেলটা ঝরিয়ে ঝরিয়ে তুলবেন, সানচানি। এই যে এত দেখুন, মেয়েদের কেন নিরাপত্তা নেই বললাম। মানুষকে বিশ্বাস করাটাও যতটা জরুরি, আবার মানুষকে বিশ্বাস করলেও কতটা ক্ষতি হয়, তাই না? যে সেও তো অনেক বিশ্বাস নিয়ে ওখানে ডিউটি করছিল, সবাই চেনা জানা। আমরা আবার একইভাবে দিয়ে দেবো। দেওয়ার আগে একটু হালকা করে নেড়ে নেবেন, খানিকক্ষণ থাকে, তাল বলে কি হয়, মেতে যায়, তাতে দেখবেন ভালো হয়। তাই বলছি, তাদের কিসের নিরাপত্তা বলুন? সবাই তো অনেক বিশ্বাস নিয়ে ওখানটা ডিউটি করছিল, সবাই চেনা জানা, কতদিন ধরে ডিউটি করছে, তাই না? তাই কখনোই বলে না, মানুষকে বিশ্বাস করাটাও যেমন দরকার, আবার অতি বিশ্বাস করলেও যে মানুষের কি হবে সেটাও জানি না। অবিশ্বাস করলেও মানুষের সঙ্গে মেশে যাবে না, কোনো কাজ করা যাবে না। ছোটবেলায় আমাদের বাড়িতে এত তাল আসতো, মানে গাছ ছিল, আর এখন আমরা এক একটা তাল কিনছি 40 টাকা 50 টাকা, তাই না? শহরের কি জ্বালাতন। তাই আমাদের বাড়িতে তখন অত তাল রোজ আসতো, রোজ কি আর কেউ খায়? ভালো লাগতো না তখন, বলে না? তখন কি হতো, মা এমনিই রেখে দিত ঢিবি করে, সেই লক্ষ্মী পুজোর সময় তাল শ্বাস খাওয়ার জন্য। এমনিতেও খেতাম আমরা, যে কেটে দিত মা কি বাবা কি, কেউ বড়রা কেউ কাটতে বসলো, সবাই লাইন দিতাম, শুধু একা না, সবাই তালে কাঠি নিয়ে নিয়ে লাইন দিতাম, এবার আমারটা এবার ওরটা। হ্যাঁ, সেই দিনগুলো কত ভালো ছিল, তাই না? যদি ছোটবেলাটা আবারও যেতে পারতাম, সেটা তো হয় না। আমরা উল্টে দেবো একইভাবে। ছোটবেলার মজাটাই আলাদা। এই জন্য আমার ছেলেকে বলি, তো ওরা কিছু পেলেই না। আমরা সত্যিকারের, এখন নেই ও এখানে, শহরে বলে না সাঁতার শেখাতে হয় সুইমিং পুলে, আর আমরা, আমার মনে আছে আমার দিদি অনেক ছোট তখন আমাকে পুকুরে নিয়ে গেছে চান করতে, সবাই যেত, সেখানে গিয়েই আমরা কিভাবে সাঁতার শিখে গেছি। হ্যাঁ, ছুঁড়ে ফেলে দিয়েছে ও মা, ধাক্কা দিয়ে দিয়েছে, অদ্ভুত অদ্ভুত কাণ্ড সব, ওইভাবেই জল খেয়ে করে সাঁতার শিখে গেছি। গাছে ওটা সবই শিখেছি এমনি এমনি, যার জন্য এরা তো কিছুই পারে না, কিছু পায়ওনি। আমাদের বাড়ি আম গাছ ছিল, আম গাছে কখন ভাবতাম কাকা অফিস যাবে, গেলেই একবার যেই না গেটটা খুলে বেরিয়ে যেত, ব্যাস এমনি উঠে পড়ে আম গাছ, আম পাড়। যার জন্য আমার কাকিমা বলে না,
যে ছেলেটা কিছুই হয়নি, আমার ছেলে ভীষণ শান্ত, সব একদম দুরন্তপানা করে না। আর 4-5 দিন পরেই জন্মাষ্টমী। জন্মাষ্টমীর সময় এরম তালের বড়া করবেন, তালের ক্ষীর করবেন, তালের পাটিসাপটা করবেন, সব রকম করবেন, করতে তো হবেই আমাদের, তাই না? এইভাবেই আমরা সবগুলো ভেজে নেব। দেখতে থাকুন, সঙ্গে থাকুন। ভিডিওটি দেখছিলেন, অনেক অনেক ধন্যবাদ। আজকের মতো হেসেলের রেসিপি এই পর্যন্তই। আবার ফিরে আসবো কালকে অন্য কোনো রেসিপি নিয়ে, আপনাদের সঙ্গে আবার অনেক গল্প নিয়ে, আড্ডা নিয়ে। আমাদের আজকের মতো রেসিপি এই পর্যন্ত থাকে। দেখতে থাকুন মৌসুমীর হেসেল। সুস্থ থাকবেন, ভালো থাকবেন। এরম নিত্য নতুন রেসিপি দেখতে হলে দেখতেই হবে মৌসুমীর হেসেল। আমাদের সবকটি হয়ে গেছে, সবাই নিশ্চয়ই সুস্থ থাকবেন। কাছ দিয়ে বিদায়, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর এরকম নিত্য নতুন রেসিপি দেখতে গেলে দেখবেন মৌসুমীর হেসেল।